আপনাদের কাছে যদি এভাবে সারা রাত কাবলি চানা ভিজানো থাকে তাহলে একটা দুর্দান্ত রেসিপি কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারবেন। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে যদি হট করে কোনো অতিথি চলে আসে তা আমরা সকলে মনে করি যে কি রান্না করব, চটজলদি হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তার জন্য এখানে আমি সারা রাত কাবলি চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম। জল চেঞ্জ করে একটা প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিলাম, আর তার সাথে একটা তেজপাতা, একটু এলাচ আর একটু সামান্য দারচিনি অ্যাড করে দিলাম, আর তার সাথে নর্মাল জল অ্যাড করে দিলাম। জলটা খুব একটা বেশি অ্যাড করব না, যাতে কাবলি চানাটা ভালো করে ভিজে যায় ততটাই পর্যন্ত কিন্তু জলটা অ্যাড করব। এরপর সামান্য একটু একটু বেকিং পাউডার অ্যাড করে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম, আর 4 থেকে 5টি সিটি দিয়ে নিলাম। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ঢাকা খুলে নিলাম। আর দেখুন এখানে আমার কাবলি চানাটা খুব সুন্দরভাবে ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর খুব সফট হয়ে গেছে। মুখে দিলে একদম গলে যাবে। আমি যখন কাবলি চানাটা সেদ্ধ করেছিলাম তখন একটা জিনিস দিইনি, সেই জিনিসটা কি দিইনি সেটা অবশ্যই আপনারা কমেন্টে তাকে আমাকে করে জানান। আর এই কাবলি চানাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, সেটা আপনারা লুচির সাথে খান, পরোটার সাথে বা ভাতের সাথে। হট করে যদি আপনারা করতে চান এই কাবলি চানাটা, তাহলে আপনারা 4 ঘন্টার মতন গরম জলে ভিজিয়ে রাখতে পারেন, তারপর কিন্তু করতে পারেন। এরপর একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে তারপর কিছুটা রসুন আর আদা অ্যাড করে ভালো করে মিহি পেস্ট করব জল ছাড়াই। এরপর গ্যাসে আঁচ অন করে তার মধ্যে 3 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা অ্যাড করে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো লো টু হাই মিডিয়ামে। আর তারপর ভাজতে দেবো। আর এদিকে একটা আমি টমেটোর পেস্ট তৈরি করব। তো এই টমেটোর পেস্টটা একটু অন্যরকম ভাবে তৈরি করব, তার জন্য কাবলি চানাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, তার সাথে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আর তার সাথে 10-15টার মতন সেদ্ধ কাবলি চানাটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে একটু ঝাল ঝাল যদি করতে চান বা বাজারের মতন যদি করতে চান তাহলে আরো 2-3টে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। দেখুন এখানে খুব ভালো করে মিহি করে আমার পেস্ট তৈরি হয়ে গেছে। আর অবশ্যই যখন পেঁয়াজটা পেস্ট করবেন তখন কিন্তু জল ছাড়াই কিন্তু পেস্টটা তৈরি করবেন। পেঁয়াজটা আমার এখানে 3 মিনিটের মতন লো মিডিয়ামে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর যে টমেটো পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম কাবলি চানার সাথে, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম, আর তার সাথে মিক্সি ধোয়ার জলটাও এখানে অ্যাড করে দিলাম। লো টু হাই মিডিয়ামে মশলাটাকে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। আমি যখন কাবলি চানাটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ ইউজ করিনি। একবার লবণ ছাড়াই এভাবে কাবলি চানাটা সেদ্ধ করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর মশলাটা ভালো করে কষিয়ে যাওয়ার পর উপর থেকে কিছু মশলা অ্যাড করে দিলাম, যেমন 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে আবার লো টু হাই মিডিয়ামে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন এখানে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, তাও আমরা কিন্তু মশলাটাকে আরো 2-3 মিনিট ভালো করে কিন্তু কষতে হবে। এরপর ভালো করে আমার 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলা থেকে আরো একটু তেলটা ছেড়ে আসে। এখানে 3 মিনিট ঢাকা দিয়ে দিলাম। দেখুন মশলা খুব সুন্দর শুকিয়ে গেছে, একটু কিন্তু মশলার গায়ে জল নেই, আর মশলাটা বেশ মাখা মাখা হয়ে গেছে। আর বিশ্বাস করুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এভাবে যদি আপনারা কাবলি চানাটা সেদ্ধ করেন তো দেখবেন খুব রসালো কিন্তু কাবলি চানাটা হবে। অবশ্যই লবণ ছাড়া একবার কাবলি চানাটা আপনারা সেদ্ধ করে দেখতে পারেন। মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পর যে কাবলি চানাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই কাবলি চানার সমেত জলটা এখানে অ্যাড করে দেবো। আবার 2-3 মিনিট ভালো করে লো মিডিয়ামে আমরা এখানে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 3 মিনিটের জন্য। এই কাবলি চানাটা আমি একটা তড়কা করব, তার জন্য একটা ফ্রাই প্যানে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম, একটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিলাম, আর তার সাথে আদাকে লম্বা লম্বা করে সেটা অ্যাড করে 1 চামচ গোটা জিরে অ্যাড করে এরপর ভালো করে আদাটা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে
ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি থাকে তাহলে অবশ্যই কিন্তু এভাবে ধনেপাতা কুচিটা অ্যাড করে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটু তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম যাতে কালারটা খুব ভালো আসে। একটু তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু অ্যাড করবেন, না হলে দেখবেন কাশ্মীরি রেড চিলি পাউডারটা পুড়ে যাচ্ছে, তখন কিন্তু সেই কালারটা আসবে না। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য, আর গ্যাসের আঁচটা একদম লো রেখে দেবো। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম, উপর থেকে একটু কসুরি মেথি অ্যাড করে দিলাম। আর অবশ্যই আমি এখানে একটু কাবলি চানা মশলাও অ্যাড করেছিলাম আর একটু গরম মশলা অ্যাড করেছিলাম, সেটা স্কিপ করে ফেলেছি, অবশ্যই কিন্তু আপনারা অ্যাড করবেন। এরপর আবার 2 মিনিট পর ঢাকা দেওয়ার পর 2 মিনিট ঢাকা খুলে নিলাম, দেখুন কি সুন্দর কালার এসছে আর খুব সুন্দর মাখা মাখা হয়েছে। এটা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, লুচি সবকিছুর সাথে দুর্দান্ত লাগবে। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক করে যাবেন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বাই বাই। আবার কাল একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।